তুমি সমস্ত ভক্তকে নিমন্ত্রণ করবে, কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব, এই ভেদাভেদ তুমি করবে না। যাকে পাবে তাকেই তুমি নিমন্ত্রণ করবে। যুধিষ্ঠির সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু একজনকে নিমন্ত্রণ করিনি। সে নিচু কুলে জন্ম নিয়েছিলেন বলে, যার নাম ভক্ত রুহিদাস। নিচু কুলে জন্ম নিয়েছে বলে তাকে নিমন্ত্রণ করলো না। রুহিদাস জানতে পারলেন যে আমার গোবিন্দ যজ্ঞ করছে, আমায় একবার বলল না প্রভু, আমি নিচু কুলে জন্ম নিয়েছি বলে এটাই কি আমার অপরাধ? প্রভু, যে নিচু কুলে জন্ম নিয়ে তোমার সাধন ভজন আমারও হবে না, তবে বলো প্রভু, কেনই এমন নিচু কুলে তুমি আমায় জন্ম দিয়ে পাঠালে? কেন এমন জন্ম তুমি আমায় দিলে প্রভু? ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে রুহিদাস। হঠাৎ দেখতে পেলে রাস্তা দিয়ে হাজার হাজার ভক্ত বৈষ্ণব চলে যাচ্ছে যজ্ঞে। রুহিদাস মনে মনে ভাবলে, শুনেছি ভক্তের কৃপা হলেই তবেই নাকি আমার গোবিন্দের কৃপা হয়ে যায়। রুহিদাস গিয়ে রাস্তার উপরে বসে পড়েছে। এক একজন করে ভক্ত যাচ্ছে, আর রুহিদাস গিয়ে ওই এক একজন ভক্তের চরণে প্রণাম করছে, আর ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখা। আর এক একজন ভক্তের চরণে প্রণাম করলেন রুহিদাস। ভক্তগণ বললেন, রুহিদাস কি গো, আজ তুমি আমাদের সবাইকে এমন করে প্রণাম করছো কেন? ওগো, প্রণামটা আমি তোমাদের করছি না, কাকে করছি জানো? তোমরা তো যাচ্ছ আমার গোবিন্দের যজ্ঞে, এই অপবিত্র দেহ নিয়ে আমি তো গোবিন্দের যজ্ঞে যেতে পারবো না। তোমরা যখন গিয়ে আমার গোবিন্দকে প্রণাম করবে, আমার ভাগ্যে তো হলো না আমার গোবিন্দের দর্শন, তাই আমি তোমাদেরকে প্রণাম করলাম। তোমরা গিয়ে যখন গোবিন্দকে প্রণাম করবে, তোমাদের দ্বারা আমার প্রণাম আমার গোবিন্দ চরণে পৌঁছে। একেবারে হরি 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 বলে প্রণাম করিবে, দয়াময় দয়া দয়াময় ওগো হরি এই জন্য প্রণাম করলাম। তোমরা গিয়ে আমার কথা একটু আমার গোবিন্দের কাছে তোমরা জানিয়ে দিও। ভক্তগণ বললেন, রুহিদাস চলো, তুমি না হয় আমাদের সঙ্গে যাবে, চলো। না গো, তোমরা জানো না আমি নিচু কুলে জন্ম নিয়েছি, প্রভুর কাছে গেলে যজ্ঞের যদি কোনো বিঘ্ন হয়ে যায়। রুহিদাস, তুমি গোবিন্দকে ভালোবাসো, আর তুমি এটুকু জানো না যে গোবিন্দকে ভালোবাসে সেই ভক্তকে যে আমার গোবিন্দ পরীক্ষা করতে বড় ভালোবাসে গো। গোবিন্দ যাকে কৃপা করে ধন পুত্র আগে হরে, এরপরে শোকানলে পোড়াইয়া করে লয় খাটি। স্বর্ণকার যেমন পরখ করে দেখে কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, আমার গোবিন্দ পরখ করে দেখে কোন ভক্ত আমাকে কতখানি ভালোবাসে। পরীক্ষা করে কি করে? সেই ভক্তের যে প্রিয় বস্তু, হয় তার স্ত্রী নইলে পুত্র, যে কোনো একটি বস্তু, প্রিয় বস্তুকে আমার গোবিন্দ তার কাছ থেকে আগে কেড়ে নেয়। আগে কেড়ে নিয়ে
জীবনে এমন দুঃখ কষ্ট দেয় যে দেখি দুঃখ কষ্ট পেয়ে আমার ভক্ত আমার কথা ভুলে যায়। সইতে পারে পারে কি না ওগে আমার বকিত রে রহিদাস, চলো তুমি না হয় আমাদের সঙ্গে যাবে, চলো। রহিদাস চিন্তা করলেন, সত্যি গোবিন্দ তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি যে কোনোদিন তোমায় ভুলতে পারবো না প্রভু। যত দুঃখ কষ্ট তুমি দাও না কেন, আশীর্বাদ করো প্রভু, এই কষ্ট যেন সইবার মতো শক্তি আমার। তোমার নাম আমি করিতে পারি দয়াল হরি। ভক্তগণকে নিয়ে রহিদাস আমার চললেন গোবিন্দের যজ্ঞে। এদিকে গোবিন্দ তো জানে ভক্তের মনের আশা। যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দাদা তুমি তো যজ্ঞ করছো, এই যজ্ঞের তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ কৃষ্ণ, এই যজ্ঞের যে সভাপতিত্বের দায়িত্ব, এই দায়িত্ব তুমি কার উপরে দেবে? বলছে এই কাজে কিন্তু সবাই করতে পারে না, এই সভাপতিত্বের দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপরে। তুমি কি পাগল হলে কৃষ্ণ? কেন? দুর্যোধন সে হলো আমার শত্রু, আর শত্রুকে যদি তুমি আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব দাও, সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানেই তত্ত্ব দাঁড়িয়ে আছে। তত্ত্বে কি বললেন? এ জগতে যে চোর, চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলা যায়, দাদা আমার এই বস্তুটা তুমি একটু দেখে রেখো, ওই জিনিস কিন্তু কোনোদিন চুরি হয় না। হরি বল হরি বল। দেহের ভিতরে বিন্দুরূপী কৃষ্ণ ধন আছে, তাকে ধ্বংস করছে কি? ষড়রিপু। এই ষড়রিপুকে গুরুচরণটা আশ্রয় করে একবার কৃষ্ণ ধনকে চৌকে দিতে দাও, দেখবে কৃষ্ণ ধন দেখতে দেখতে ধ্বংস করার কথা ভুলে গিয়ে হা গোবিন্দ বলে তারা গোবিন্দের চরণে শরণ নেবে। হরি বল হরি বল। আচ্ছা কৃষ্ণ, তুমি পরিবেশনের দায়িত্ব কার উপরে দেবে? বলছে পরিবেশনের দায়িত্ব দিলাম ভীমের উপরে। কৃষ্ণ, ভীম আমার ভাই, সে সব সময় খাবো খাবো করে, তাকে যদি পরিবেশন করতে দাও সে নিজে খেয়ে সব ধ্বংস করে দেবে, ভক্তদের কি সেবা দেবে? দাদা এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দাও, দেখবে পরিবেশন করতে করতে সে যে খাওয়ার কথা ভুলে যাবে। যখন কোথাও অনুষ্ঠান হয়, কীর্তন হয়, এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে হাজার হাজার ভক্ত বৈষ্ণব সেবা দিচ্ছেন, কমিটির কাকুরা দাদা ভাইরা ভক্ত সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কিন্তু কারোর মনে না। ভক্তদের সেবা দিয়ে আনন্দে তাদের উদর পরিপূর্ণ হয়ে গেছে। তাই শোনো দাদা, এই মন যদি তোমার খেতে চায়, এই মনটিকে নিয়ে কি করবে জানো? সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন করবে। ভক্ত চরণে যখন মন নিবেদন করবে, ভক্তের চরণ সেবা করতে করতেই মন তোমার খাওয়ার কথা ভুলে যাবে। ভক্ত সঙ্গ এমনই সঙ্গ, আরে যে ভক্ত সঙ্গের কথা যেখানে একবার শোনে, ভক্তরা কি আর ঘরে থাকতে পারে? এই যে আমার ভক্ত সঙ্গের কাকুরা দাদা ভাইরা ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগবার জন্যে, ভক্ত সঙ্গ সবার ভাগ্যে হয় না। গোবিন্দ কৃপা না হলে কি সে পথের ভিখারি হতে পারে? আজ গোবিন্দ কৃপা হয়েছে বলে এই যে সাধুগুরু বৈষ্ণব ঘর ছেড়ে এত দূর ছুটে এসেছে শুধুমাত্র ভক্তের সঙ্গ পাওয়ার জন্যে, ভক্তের চরণের ধুলি অঙ্গে মাগবার জন্যে।
আচ্ছা কৃষ্ণ, সবই তো বুঝলাম, তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, কিন্তু তুমি কোনো দায়িত্ব নেবে না। দাদা, কে বলেছে আমি দায়িত্ব নেইনি? আমি কবে থেকে যে দায়িত্ব নিয়ে বসে আছি। কি দায়িত্ব জানো? তোমার যজ্ঞে যখন দেশ বিদেশ থেকে আমার ভক্তগণে আসবে কত পরিশ্রান্ত হয়ে, আমি গিয়ে যজ্ঞের বাহিরে গিয়ে দাঁড়াই থেকে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে আমি কি করিব জানো? আমি নয়ন জলে ভক্তের চরণে আমি ধোয়াই ধোয়ায় দিব। আমি নয়ন জলে ভক্তের দুটি চরণ গোবিন্দ চরণে আমি চরণ দোয়াই দোয়াই দিব। আমার এমন দিন দিনার হয় কি না হয়, হরিবল হরিবল হরিবল। আমি নয়ন জলে ভক্তের চরণ আমি ধোয়াইয়ে দিব। জানি না আমার দিলা হয় কি না হয়। দুটি নয়ন জলে আমি চরণ ধোয়ায়ে দিব। আমি যে কত জনমে জনমের অপরাধী, আমি নয়ন জলে চরণ ভক্তের চরণ ধোয়াইয়ে দিব। আদায়া অপরাধী আমি দুটি নয়ন জলে চরণে দোয়ায়ে দিব। আইরে আমার এমন দিন আমার ভাগ্যে হয় কি না হয়, আমি নয়ন জলে চরণ চরণ ধোয়ায় ধোয়ায় দিব। জানি না এমন ভাগ্য
আমি নয়ন জলে ভক্তের চরণ আমি ধোয়ায়ে দিব। জানি না আমার ভাগ্য দয়াময় ওই কি আজ দুটি নয়ন জলে রাধে রাধে ভক্তির চরণে ধোয়াই দিব। দাদা আমি নয়নের জলে ভক্তের চরণ দুখানা ধৌত করে দেব। ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে মাগবো। কৃষ্ণ তুমি তো ভগবান, ভগবান হই তুমি কেন নয়নের জলে ভক্তের চরণ ধৌত করবে? দাদা অপরাধ করলে তার সাজা পেতে হয়। আমি অপরাধ করেছি বৈষ্ণবের চরণে, তাই বৈষ্ণব কৃপা ছাড়া আমার যে মুক্তি নাই। কৃষ্ণ তুমি আবার কি অপরাধ করলে যে তুমি বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়েছো? শোনো দাদা, ত্রেতা যুগে রাম অবতারে আমার পরম ভক্ত রাবণকে আমি বধ করেছিলাম। রাবণকে বধ করে আমার যে বড় অপরাধ হয়েছিল। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল না? রাম রাবণের যুদ্ধ হয়েছিল কেন? আমরা অনেকে বলি ভগবানের স্ত্রী হরণ হয়েছিল তাই যুদ্ধ বেঁধেছিল। এটা কিন্তু মূল কারণ নয়। রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল দুইটি কারণে। প্রথম কারণ, রাবণ যখন সীতা হরণ করেছিল কোন বেশ ধারণ করেছিল বাবা? সাধু বৈষ্ণবের বেশ ধারণ করেছিল। রামচন্দ্র বলেছিলেন, রাবণ তুমি আমার সীতা হরণ করলে, অন্য যে কোনো বেশ ধরে তুমি সীতা হরণ করতে পারতে, কেন তুমি বৈষ্ণবের বেশ ধারণ করলে? হরে তুমি কি জানো তোমার জন্য এ জগতে আমার ভক্ত বৈষ্ণবের মুখে যে কলঙ্ক মেখে গেছে গো। বৈষ্ণবদের আর কেউ বিশ্বাস করবে না, আর কেউ মানবে না, কেউ ভক্তি করবে না। কেন তুমি আমার ভক্ত বৈষ্ণবের মুখে কলঙ্ক মাখালে? আর দ্বিতীয় কারণ, সীতা যদি হরণ না হতো লঙ্কায় কিন্তু তুলসী বৃক্ষ রোপণ হতো না। লক্ষ্মীর প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ রোপণ হবে না, আর তুলসী বৃক্ষ রোপণ না হলে সেখানে মহাপ্রসাদ তৈরি হবে না, আর মহাপ্রসাদ তৈরি না হলে তার সেবা করে কখনো ভক্তির উদয় হবে না, আর ভক্তির উদয় না হলে কখনো কুল উদ্ধার হবে না। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কায়, রেখেছিল কোথায় বাবা? অশোক কাননে, মানে যেখানে কোনো শোকতাপ বলতে কিছু নয়। লঙ্কায় রাখলো না, সোনার লঙ্কায় নয়, অশোক কাননে রেখে দিয়ে রাবণ গেছে স্ত্রী মন্দাদরীর কাছে। দেখছে মন্দাদরী বসে বসে কাঁদছে। মন্দাদরী তুমি কাঁদছো কেন? স্বামী তোমার তো এতগুলো স্ত্রী, কেন হরণ করলে? এতে কি তোমার পাপ হলো না? রাবণ আর মন্দাদরী কথা বলতে বলতে রাবণ সীতাকে একবার মা বলে ফেললো। যেই না মা বলল, মন্দাদরী কেঁদে বলছেন, স্বামী হরে সীতা তোমার মা হয়? সীতা যদি মা হবে, মাকে তুলে এনে এমন করে কেউ কষ্ট দিতে পারে, নির্যাতন দিতে পারে?
রাবণ কেঁদে বলেছে, ওগো মন্দাদরি, মন্দোদরি। আমি সীতাকে তুলে এনেছি কেন জানো? আরে বাস্তব জগতে নদীর ঘাটে আহা, যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর কেউ যদি বড় একটা কাষ্ঠ নিয়ে নৌকায় বারবার আঘাত করে, নৌকা যদি ভেঙে যায়, নৌকার মালিক ছুটে আসে নৌকা দেখবার জন্য। আরে মা সীতা হলো আমার ভব নদী পারাপারের নৌকা। সীতাকে তুলে এনে যতই আমি দুঃখ দেব, কষ্ট দেব, মা সীতা সইতে না পেরে হারাম হারাম বলে কাঁদবে। আর আমার সীতা মায়ের জন্য একদিন না একদিন প্রভু রামচন্দ্রই আসবে আমার লঙ্কায়। ওগো মন্দাদরি, যেদিন থেকে সীতাকে তুলে এনেছি, সেদিন থেকে কেঁদে কেঁদে তুমি নয়নের জল নষ্ট করছো। কিন্তু আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদছি না, কেননা আমি আমার হৃদয়ে জল বেঁধে রাখলাম। যেদিন প্রভু আসবে আমার লঙ্কাপুরীতে, সেদিন প্রভুর চরণ দুখানা বক্ষে জড়াইয়ে ধরে সেদিন আমার নয়ন জলে চরণ আমি ধোয়াইয়ে দেব। আমি নয়ন জলে চর, সেদিন ধোয়াই দিব। নয়ন জলে চরে আমি ধোয়াই দেব। আমি ধোয়ায়ে দিব। সেদিনই আমার রাজ্যে যদি সেদিনে জল না থাকে, সেদিন আমার নয়ন জলে চরো আমি ধোয়ায়ে দেব। আমার রাজ্যে যদি যদি জলে না থাকে, মন্দাদরি, সেদিন দুটি নয়ন জলে আমার প্রভুর চরণ আমি ধোয়াই দেব। আমি চরণ দোয়াই দিব। ও ওগো মন্দাদরি, তুমি আজ কেঁদে নয়নের জল নষ্ট করো না। যেদিন প্রভু আসবে আমার লঙ্কাপুরীতে, লঙ্কাপুরীতে সেদিনে তোমার নয়নের জল দিয়ে প্রভুর চরণ ধোয়াই দিও। হরি বল। রাবণকে বধ করে রামচন্দ্রের বড় অপরাধ হয়েছিল। রামচন্দ্র বলেছিলেন, রাবণ, তোমার মতো ভক্তকে বধ করে যে অপরাধ আমি করেছি, এ যুগে আমার মুক্তি হবে না। বৈষ্ণব চরণে অপরাধ করেছি, এই জন্য দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি নয়নের জলে ভক্তের চরণ ধৌত করে পাপ থেকে আমি মুক্তি পাবো। হরি হরি বল। যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ, সমস্ত ভক্ত বৈষ্ণবেরা তো এসেছে, এবার চলো আমরা যজ্ঞ আরম্ভ করি। কৃষ্ণ বললেন, দাদা, এই যে এত টাকা খরচা করে তুমি যজ্ঞ করছো, এই যজ্ঞের যে পূর্ণ ফল হবে, যে বৈষ্ণবের দ্বারা
সেই পরম বৈষ্ণব কিন্তু তোমার যজ্ঞে এখনো এসে পৌঁছায়নি। এ কি বলছো কৃষ্ণ? বহু দূর দূরান্তের ভক্ত বৈষ্ণব এসেছে আর তুমি বলছো পরম বৈষ্ণব এসে পৌঁছায়নি। কে সে যে আমার যজ্ঞে এখনো পৌঁছায়নি? তুমি একটু দাঁড়াও, দেখবে সেই ভক্ত আসছে এখানে। এদিকে রোহিদাস আমার ওরে বদনে সুধা মাখা কৃষ্ণ নাম নিয়ে নমনে নয়নের জলে কাঁদতে কাঁদতে চলেছে আমার কৃষ্ণের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হে ওই তো আমার ভক্ত আসছে। কৃষ্ণ কৃষ্ণ হে ওই তো আমার ভক্ত আসছে। কৃষ্ণ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ, আরে ও তো নিচু জাত, কৃষ্ণ ওর নাম রুহিদাস, আর ও কিনা আমার যজ্ঞের পরম বৈষ্ণব, আর তুমি ওর জন্য দাঁড়িয়ে আছো। দাদা, কৃষ্ণ তুমি কি জানো না হে কে উঁচু কে নিচু, কে ধনী গরিব আমি সেই ভেদাভেদ করি না। আমি দেখি কোন ভক্তের হৃদয়ে ভক্তি বস্তু লুকানো আছে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আমার ভক্ত রোহিদাসের জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে। রোহিদাস, তুই এসেছিস কেন? দূরে দাঁড়িয়ে আছিস, কাছে আয়। না প্রভু, আমি নিচু কুলে জন্ম নিয়েছি, আমার পরশ পেলে তোমার বিপদ হতে পারে, অমঙ্গল হবে। রোহিদাস, জানিস না রে, বৈষ্ণবের কোনো জাত হয় না। যিনি কৃষ্ণ ভজে তিনি পরম বৈষ্ণব। ওরে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম উপজয়। তোর মতো ভক্তের পরশ পেলে আমার দেহে ভক্তির উদয় হবে। আর দূরে দাঁড়িয়ে থাকিস না রে, একবারে আয় আয় ভক্ত আমার বক্ষে, আমার বক্ষে আয় রে। এবার আয় ভক্ত আমার পক্ষে আমার বক্ষে হায় রে ওরে ভক্ত সঙ্গ করে আমার পক্ষে হায় রে ভক্ত সঙ্গ করে জনম দ্বন্দ্ব করি আমার পক্ষে ওরে আমার দিনে দিনে গোনা দিন ফুরাইয়ে গেল। এ দেহে আমার ভক্ত সঙ্গ আমার হলো না রে। আমার দিনে দিনে
সঙ্গ হলো না। ভক্ত সঙ্গ হলো না রে। আমি যেমনই এলাম আরে তেমনই গেলাম। আমি কৃষ্ণ বলে একদিনে কাঁদিলাম না গো। আমি যাব এলা তেমনি গেলাম। কৃষ্ণ বলে কাঁদিলাম না রে। আমি যাব এলাম ভাবে তেমনি গেলাম। কৃষ্ণ বলে কাঁদিলাম না রে। রেখো রেখো চরণ এই আমার মতি, রেখো চরণ বড় ভালোবাসি রেখো চরণ দেবতী, রেখো চরণ ভালোবাসি শুধু এ জল মিলাই জলমে জলমে। তোমার চরণে ছাড়া করো না গো। রেখো রেখো ওই চরণে রেখো, ভালোবাসি রেখো রেখো চরণে রেখো, যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ নিজে ভক্ত রহিদাসকে নিয়ে যজ্ঞের ভিতরে প্রবেশ করলেন, আর ওই যজ্ঞে রহিদাসকে পরম বৈষ্ণবের স্থান দিলেন। তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। যদি কর্মটা ভালো হয় তার দ্বারা কৃষ্ণ কৃপা লাভ হলেও হতে পারে। চণ্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণ ভজন করলে তাকে পরম বৈষ্ণব বলা হয়, আর যে কৃষ্ণ ভজন করে না করে তাকে চণ্ডালের সঙ্গে তুলনা করা হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য হরিনাম নিয়ে এসেছে। হরিবল হরিবল হরিবল। একবারে চেয়ে দেখো, আমি নাম এনেছি, নাম এনেছি, আমি এনেছি আমি এনেছি নাম এনেছি, নাম এনেছি, নাম এনেছি, এনেছি নাম এনেছি কলির জীব উদ্ধারের লাগি নাম এনেছি, নাম এনেছি, উদ্ধারের লাগি নাম এনেছি, নাম এনেছি। নাম এনেছি। হ্যালো, আর আমরা কি বললাম? নাম এনেছি। আমরা মানবো না তোমার নাম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সরধুমি গঙ্গার কুলে দাঁড়িয়ে নবদ্বীপের উপবন দর্শন করে বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। আহা ফুলবন হেরে বৃন্দা বানেরো সামান বলবান হেরি বৃন্দা, বৃন্দাবনের রস মান। আর সহচর গণগোপী গোপীয়ন মান। আরে সহচরা গণগোপী গোপিয়ন মান। ফলবান হরি নিন্দা ভালের সম্মান বলে গোপিকারা, গোপিকারা, গোপিকারা গোপিকারা বলে গোপিকারা, 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 বলে গোপিকারা 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 গোপিকারা। গোপিকারা কারা? গোপী গোমা যারা বসে আছে তারা সবাই গোপী। হ্যাঁ, আমরা গোপী। আমরা গোপী, এখানে যারা বসে আছে। এখান থেকে জমি জায়গা বিক্রি করে যদি বৃন্দাবনে গিয়ে আমি 2 বছর থাকি তবু গোপী হতে পারবো না। পারবো? আবার মহাজন বলছে এখানে থেকেও গোপী হওয়া যাবে।
গোপিকারা তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, যারা গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে, গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে। যারা গোপনে গোবিন্দ ভজে তারা হচ্ছে গোপী। গো আর পি, গো মানে ইন্দ্রিয়, পি মানে পেশন করা। গুরুচরণটা আশ্রয় করে নিজের ইন্দ্রিয়গুলিকে যে পেশন করতে পেরেছে একমাত্র তারাই হলো হরি গোপী। বল, হরি বল। এই যে আমরা গোপী। চৈতন্য চরিতামৃতে বললেন গোপী কারা জানো? ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয় যার, বাবা শ্রীমতী স্বভাবে আসক্তির পরভবে রতি রসে যার মিলন হয়েছে, ভবে তারা গোপী, তারাই জানে গৌরীর ভাবের গতি। আহা হরি বল, হরি বল, ব্রজনিত্য হরি বল। স্থান কোনটি? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই দেহটা ব্রজনিত্য স্থান। এখানে সামর্থ্য যৌবনে, অর্থাৎ যৌবন বয়স থাকতে থাকতে যদি কেহ এই দেহ মন প্রাণটা একবার আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে, তখনই হয় শ্রীমতীর স্বভাব। শ্রী শব্দে সুন্দর, মতি অর্থ সুন্দরের প্রতি যার মতি আছে সেই হলো শ্রীমতী। এই শ্রীমতীর স্বভাবে আসক্তিরও পরব হবে। আসক্তি কি? কোনো কিছু পাওয়া যায় আসক্তি। এই যে আমরা কলির মানুষ, যত পায় তত চায় আরো দাও। আয় আয় জীবনে সন্তুষ্ট করতে পারবে না ভগবান। যার কিছু নেই তার মনের বাসনা যদি একটা কুড়ে ঘর থাকতো, গোবিন্দের কৃপায় একটা কুড়ে ঘর হয়েছে, তবু হবে মন না। বলছে না কুড়ে ঘরে আর ভালো লাগে না। একতলা যদি একতলা দিতে পারতাম, হয়েছে একতলা, তবু মন বলছে না একতলা ভালো লাগে না, দুই। 2 তলা দিলে ভালো হতো। হয়েছে 2 তলা, কিন্তু মন বলছে না যদি এবার একটা গাড়ি কিনতে পারতাম। যত বানাবে তালা তত বাড়বে জ্বালা। হরি বল, হরি বল, কিছু হরি তালা না বল। বানিয়ে মাঝে মাঝে আমার গোবিন্দ চরণে অর্পণ করো, দেখবে জ্বালা কিছু কমে যাবে। এই আসক্তির পরভাবে রতি এবং রসে যার মিলন হয়েছে। রতি হচ্ছে জীব আত্মারূপী জীব, রস হচ্ছে পরমাত্মারূপী ভগবান। রতি রসে যার মিলন হয়েছে, ভাবে তারা গোপী, তারাই জানে